قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. وقال تعالى: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها إلى آخر الآية. وقال تعالى: إن الله لا يحب الخائنين। সমস্ত প্রশংসা, যাবতীয় ইবাদত সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের হাতে সব কিছুর ক্ষমতা, যিনি দুনিয়া এবং আখিরাতের সব কিছুর মালিক, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রিজিকদাতা, যিনি সব কিছুর পরিচালক এবং ব্যবস্থাপক, যার ইচ্ছা ব্যতীত এই সৃষ্টির মধ্যে কোনো কিছুই সম্পন্ন হয় না, যিনি দুনিয়া এবং আখিরাতের মালিক, যিনি আমাদের অন্তরের খবর জানেন, যা আমরা প্রকাশ করি তাও জানেন, সে মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদত আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত সৈয়দুল মুরসালিন রহমাতুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে খুতবায় আলোচনা করব, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জন্য, আপনার জন্য, বিশ্বের সমস্ত মুসলিমের জন্য। বিষয়টি কি, যেটি আমরা সবাই জানি, সবাই বুঝি, আলেম জাহেল মূর্খ সকলের কাছেই এই বিষয়টা সুস্পষ্ট এবং পরিষ্কার। সেটা হচ্ছে আমানত। ইসলামে আমানতের গুরুত্ব, যেটাকে আপনারা আমানতদারি বলে থাকেন। আমানত শব্দটা আরবি, এর বিপরীত হচ্ছে খিয়ানত। আমানতের বিপরীত খিয়ানত। আমানতদারি রক্ষা করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সম্বন্ধে কোরআনে একাধিক জায়গায় আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমানতদারি রক্ষা করার আদেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকেও আমানত রক্ষা করার আদেশ দিয়েছেন, খিয়ানত করতে নিষেধ করেছেন। মুনাফিকের একটি আলামত হচ্ছে ইযা উতুমিনা খান, আমানত রাখা হলে সে খিয়ানত করে। খেয়ানত করা নিকৃষ্ট একটি স্বভাব, এটা অত্যন্ত ঘৃণিত একটি অভ্যাস। এই জন্যই আমাদেরকে খেয়ানত করতে নিষেধ করা হয়েছে, আমানতধারী রক্ষা করার আদেশ দেওয়া হয়েছে। সত্যবাদিতা, আমানতধারী, এটা উত্তম স্বভাবের অন্তর্ভুক্ত, মুমিনদের স্বভাবদের অন্তর্ভুক্ত। যারা জান্নাতে যাবে, জান্নাতি মুমিনদের স্বভাব হচ্ছে আমানতদারি রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা জান্নাতি মুমিনদের 10টি স্বভাবের আলোচনা করেছেন। সূরাতুল মুমিনুন আপনারা পড়বেন, শুরুতেই আল্লাহ তাআলা জান্নাতবাসী মুমিনদের অবস্থা বর্ণনা করেছেন, জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। শুরুতে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হবে। ওই সমস্ত মুমিনরা সফলকাম হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতে বিনয়ী, বিনয়ের সাথে ইখলাসের সাথে যারা সালাত আদায় করে।
এখান থেকে শুরু, সালাদ দিয়ে শুরু, তো শেষের দিকে যে কথাটা উল্লেখ করা হয়েছে এই 10টি বৈশিষ্ট্যের মধ্যে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতদারি রক্ষা করে এবং যারা ওয়াদা অঙ্গীকার পূর্ণ করে। তো আজকে আমরা আলোচনা করব এই আমানত নিয়ে, আমানত সম্পর্কে। এই আমানত কত প্রকার হতে পারে, কোন প্রকারের আমানত আমরা কিভাবে রক্ষা করব, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। তো আমানত আমরা কোরআন এবং সুন্নাতে বিভিন্ন প্রকার দেখতে পাই, বিভিন্ন প্রকারের আমানত রয়েছে। আমানত যে শুধু মালের আমানত, এইটা মালের মধ্যে সীমাবদ্ধ নয়, ধন সম্পদের মধ্যে আমানতধারীটা সীমাবদ্ধ নয়। আমানতের অনেক ক্ষেত্র আছে, অনেক পর্যায় আছে, এই সবগুলো আমানতে আমাদের রক্ষা করতে হবে। আমরা আমানত কথা বলতে বুঝি যে আপনি আমার কাছে কিছু টাকা রাখলেন, অর্থ সম্পদ রাখলেন এবং বললেন যে এটা আমানত রাখলাম। হ্যাঁ, আমানত রাখলে যেভাবে আপনি রাখবেন সেভাবেই ফেরত দিতে হবে, এইটা আমরা বুঝি, এখানে কোনো হেরফের করা যাবে না, এইটাই বুঝি। কিন্তু আমানত এর মধ্যে সীমাবদ্ধ নয়, আমানতের পরিধি অত্যন্ত ব্যাপক, ব্যবহার অত্যন্ত ব্যাপক। আসুন আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা। আল্লাহ তাআলা বলেন যে আমি আমানত পেশ করলাম আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। ফাআবাইনা ইয়াহমিলনাহা, আসমান জমিন পাহাড় পর্বত আমানত গ্রহণ করতে অস্বীকার করলো এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আসমান জমিনের কাছে আল্লাহ তাআলা পেশ করেছিলেন আমাদের কাছে, মানুষের কাছে পেশ করার আগে, হে আসমান, হে জমিন, হে পাহাড়, তুমি আমার আমানতটা গ্রহণ করো। আসমানের কাছে পেশ করা হলো, জমিনের কাছে পেশ করা হলো, পাহাড়ের কাছে পেশ করা হলো এবং বলা হলো তোমরা যদি আমানত রক্ষা করো, আমানত যদি যথাযথভাবে আদায় করো তাহলে পুরস্কার আছে, তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে। আর যদি সে আমানতের খেয়ানত করো, যথাযথভাবে আদায় না করো, তাহলে কিন্তু শাস্তি আছে। শুধু যে আমানতদারি পেশ করেছেন তা কিন্তু নয়, আমানতটা আল্লাহ তাআলা দিতে চেয়েছেন এবং বলেছেন পালন করলে সব আছে, আর এটা অমান্য করলে কি আছে? শাস্তি আছে। আসমান জমিন পাহাড় পর্বত সবের মধ্যে এবং শাস্তির মধ্যে তুলনা করলো, যে নিলে পালন করলে সব হবে, কিন্তু অমান্য করলে শাস্তি হবে। তখন আসমান জমিন পাহাড় পর্বত বলল যে আমরা যে অবস্থায় আছি এইভাবেই থাকি, যে অবস্থায় আমরা আছি, এই আসমান জমিন পাহাড় পর্বতের কোনো শাস্তি হবে কিয়ামতের দিন? কোনো শাস্তি হবে না। কোন শাস্তি হবে? তাদের কোনো শাস্তি নাই। পশু পাখির কোনো শাস্তি আছে? কোনো শাস্তি নাই। শাস্তি হবে কার? হিসাব হবে কার? মানুষ এবং জিনের। মানুষ এবং জিনের হবে শাস্তি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং আল্লাহর ইবাদত না করলে, আল্লাহর দাসত্ব না করলে মানুষ এবং জিনের শাস্তি হবে। তো পাহাড় আসমান জমিন বললো যে আমরা যে অবস্থায় আছি এটাই যথেষ্ট, এভাবে আমরা থাকবো। আমরা যদি এই আমানত গ্রহণ করি, পালন যদি করতে না পারি, তাহলে তো শাস্তি হবে। এই শাস্তি আমরা বরদাস্ত করতে পারবো না, ভোগ করতে পারবো না। আবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা, তাই তারা এটা গ্রহণ করলো না। ওয়া হামালাহাল ইনসান, তারপর মানুষের কাছে পেশ করা হলো, বলা হলো হে মানুষ, হে আদম, তুমি আমার আমানত গ্রহণ করো। এই আমানত যদি তুমি পালন করো তাহলে বিরাট সওয়াব দেওয়া হবে, বিরাট পুরস্কার দেওয়া হবে। আর যদি অমান্য করো তাহলে কিন্তু শাস্তি আছে। মানুষ তো তাড়াহুড়াকারী, মানুষ এর পরিণামের মধ্যে বেশি একটা দৃষ্টি দিল না। তারা পুরস্কার পাওয়ার আশায় পুরস্কার পাওয়াটাকে শাস্তির উপরে প্রাধান্য দিল।
ওয়া হামালাহাল ইনসান, এবং আমানত গ্রহণ করে ফেলল, মানুষ এটা কবুল করে নিল। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোন আমানত? আল্লাহ তাআলা কি আসমান জমিনের কাছে টাকা পয়সা রাখতে চেয়েছিলেন, ধন সম্পদ রাখতে চেয়েছিলেন? কখনো না। এই জন্য আলেমগণ বলেন যে এইখানে যে আমানতের কথা বলা হয়েছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এইখানে আমানত দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই যে শরীয়তের আমানত উদ্দেশ্য, আল্লাহর আনুগত্য করার আমানত উদ্দেশ্য, তাওহীদের আমানত উদ্দেশ্য, ইবাদতের আমানত উদ্দেশ্য, আল্লাহর আদেশ নিষেধের আমানত উদ্দেশ্য, হুকুম আহকাম উদ্দেশ্য। যে আদেশগুলো আমরা পালন করতেছি আজকে, এই যে সালাত, এই যে সিয়াম, এই যে হজ, এই যে আদেশগুলো, এই যে নিষেধগুলো, এই যে শরীয়ত, এইটা আল্লাহর কাছে, এটা আল্লাহ তাআলা আসমানকে দিতে চেয়েছিলেন আগে, আমাদের আগে জমিনকে দিতে চেয়েছিলেন, কিন্তু আসমান এবং জমিন সেটা নিতে অস্বীকার করেছে। এটা কি অবাধ্যতার অস্বীকার? কখনোই না। কারণ আসমান জমিন কখনো আল্লাহর অবাধ্য হয় না, তারা আল্লাহ তাআলার অনুগত। আসমান এবং জমিন বলেছে আতাইনা তো আইন, আমরা আনুগত্য হয়ে আসলাম তোমার কাছে। আসমান জমিন আল্লাহ তাআলার অবাধ্য হয় না। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিন পাহাড় পর্বত যত সৃষ্টি আছে, মাখলুক আছে, তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। মুহূর্তের জন্য তারা কি হয় না, আল্লাহর অবাধ্য হয় না। তারা বিনয়ের সাথে বলেছিল যে হে আল্লাহ, এইটা আমরা পারবো না, আপনি অন্যকে দেন। এটা আনুগত্য সহকারে তারা অসম্মতি প্রকাশ করেছে। যেমন আপনাকে যদি আমি একটা দায়িত্ব দেই, একটা কথা যদি বলি, আপনি দুভাবে এটা প্রত্যাখ্যান করতে পারেন। আপনি অহংকার করেও প্রত্যাখ্যান করতে পারেন যে আপনার কথা আমি মানবো না, বিনয়ের সাথেও বলতে পারেন যে শেখ, আমি অক্ষম, আমি দুর্বল, এই আদেশটা পালন করতে পারবো না, দয়া করে আপনি অন্যকে আদেশটা দেন। তাহলে কি আপনার আমি রাগ করতে পারি? কখনোই না। তো আসমান এবং জমিনের প্রত্যাখ্যানটা ছিল এইরকম, বিনয়ের সাথে, আদবের সাথে, সম্মানের সাথে তারা বলল, ভীত সন্ত্রস্ত হয়ে বলল যে আমরা এটা পারবো না, এই আমানত যদি আমরা নেই, পালন করতে যদি না পারি, তাহলে শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের নাই। তো এভাবে আসমান জমিন সেটাকে অস্বীকার করেছে, নেয় নাই। এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, আপনি বলতে পারেন আসমান জমিন কথা বললো কিভাবে? তাদের কি মুখ আছে? তাদের কি জবান আছে, জিহ্বা আছে? তা তো নাই। আসল কথা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জবানের মাধ্যমে কথা বলাইতেছেন, তিনি জবান ছাড়া কথা বলাইতে সক্ষম কি সক্ষম না? সক্ষম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান, সবকিছুর উপরে ক্ষমতাবান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে মুখের উপরে, নাকের উপরে হাঁটাবেন, মুখের উপরে বর দিয়ে, নাকের উপরে বর দিয়ে হাঁটবে। এখন আমরা কিসের উপর বর দিয়ে হাঁটতেছি? পায়ের উপরে। সুতরাং আল্লাহ তাআলার কথা হয়, সমস্ত সৃষ্টির সাথে কথা হয়, সমস্ত সৃষ্টি আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ শেষ প্রশংসা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া। মক্কার একটা পাথর নবী করিম সাল্লামকে সালাম দিত, সেই সালাম নবী সাল্লাম শুনেছেন। সবকিছুই কথা বলে, আসমান জমিন কথা বলে, কিয়ামতের দিন আমাদের হাত কথা বলবে, পা কথা বলবে, যেটা একটু পরে আমি বলবো ইনশাআল্লাহ। মানে কথা বলার জন্য জবান জরুরি নয়, আল্লাহ তাআলা যাকে যেভাবে কথা বলার শক্তি দিয়েছেন সে সেভাবেই কথা বলে। এই পাথর, এই জড় পদার্থ, এগুলোরও ইচ্ছা আছে, এগুলোরও অনুধাবন আছে, এগুলো তাদের স্রষ্টার সাথে তারা কথা বলে, স্রষ্টার সাথে তাদের বোঝা পরামর্শ হয়, কথা আদান প্রদান হয়। এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, আমরা এতে বিশ্বাস করি। আমরা তো যুক্তিবাদী না যে আমাদের বিবেক বুদ্ধি এগুলোকে সমর্থন করে না, এটা বিবেক বুদ্ধি কবুল করে না, তাই এটা সম্ভব না, এরকম কথা আমরা বলি না। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর কিতাব যেহেতু বলেছে, আল্লাহ তাআলা চোখের খেয়ানত জানেন, আল্লাহ তাআলা চোখের খেয়ানত জানেন। সুতরাং এই চোখ দুটো ব্যবহার করতে হবে ভালো কাজে, ভালো জিনিস দেখবেন, হারাম জিনিস দেখবেন না। বর্তমানে তো প্রচুর চোখের খেয়ানত হচ্ছে। সালাত আদায়কারী মুসল্লি
তারা ডিশে, টেলিভিশনে, ইন্টারনেটে তারা বিভিন্ন জিনিসের প্রতি দৃষ্টি দিয়ে থাকে। বেপরদা নারীর প্রতি দৃষ্টি দেওয়া, শুধু রাস্তাঘাটে মহিলার প্রতি দৃষ্টি দিলে যে চোখের খেয়ানত হবে তা কিন্তু না। আপনি ঘরের দরজা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে যদি আপনি বেপরদা নারীর প্রতি দৃষ্টি দেন, আপনি হয়তো ভাবতে পারেন কেউ দেখতেছে না, এখানে কেউ নাই, আমি মুসাল্লি, আমার দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তারপরে আপনি যদি মনে করেন যে এখানে তো কেউ দেখতেছে না, আমি একাই আছি, আপনি সেখানে একা একা নন। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা চোখের খেয়ানত দেখতেছেন। কয়বার আপনি দৃষ্টি দিচ্ছেন আল্লাহ তাআলা হিসাব রাখছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেন, হে নবী মুমিনদেরকে বলে দেন তারা যেন ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টি নত রাখে। রাস্তা দিয়ে যাওয়ার সময় যেন সামনের দিকে, 2 পায়ের দিকে দৃষ্টি দেয়, ডানে বামে যেন দৃষ্টি না দেয়। চোখ উঠিয়ে যেন বেপরদা নারী গেল নাকি বুরকা পরা নারী গেল কারো প্রতি যেন দৃষ্টি না দেয়। সুতরাং চক্ষুকে হেফাজত করতে হবে, চোখের আমানতের রক্ষা করতে হবে। চোখ হচ্ছে অন্তরের দরজা, চোখ হচ্ছে অন্তরের গেট। এই চোখ দিয়ে প্রথমে দৃষ্টিটা, অন্যায় দৃষ্টিটা চোখে, মানে চোখে দৃষ্টি দেয়, এই চোখ দিয়ে পরে অন্তরের ভিতরে যায়, অন্তর পরে খারাপ কল্পনা করে, তারপরে অন্যায় কাজ সংগঠিত হয়। এই জন্য আল্লাহ তাআলা প্রথম দরজাটা বন্ধ রাখতে বলেছেন, যাতে পাপ কাজের প্রতি আগ্রহ না জাগে অন্তরে। এই জন্য চোখ বন্ধ রাখা জরুরি। এই জন্য আল্লাহ তাআলা চোখ বন্ধ রাখার আদেশ দিয়েছেন। ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন চক্ষু নত রাখে, বন্ধ রাখে। জবানেরও আমানত আছে। এই যে মুখ দিয়ে আমরা কথা বলি, এরও কি আছে, মানে এই মুখ, এই জবান ব্যবহার করতে হবে বৈধ কথায়। হারাম কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথাই আপনি বলেন না কেন, আল্লাহর পক্ষ থেকে সেই কথাগুলো সংরক্ষণকারী আছে, লেখা হচ্ছে। ভালো কথা বললেও লেখা হবে, খারাপ কথা বললেও লেখা হবে। সুতরাং এই জবানের খেয়ানত করা যাবে না, আমানতের রক্ষা করতে হবে। এই হাতেরও আমানত আছে, পায়েরও আমানত আছে। হাত দিয়ে আপনি হালাল জিনিস ধরবেন, বৈধ জিনিস। হারাম জিনিস আপনি স্পর্শ করবেন না, হারাম জায়গায় আপনি হাত দিবেন না। এই হাত দিতে হবে যেখানে হাত দেওয়া আপনার জন্য বৈধ। পা দিয়ে হাঁটতে হবে, এমন জায়গায় যাবেন, মসজিদে যাইবেন, ওয়াজ মাহফিলে যাবেন, ব্যবসা বাণিজ্য করতে যাবেন, কোনো অসুবিধা নাই। হারাম কাজের দিকে পাও দিয়ে যদি আপনি হাঁটেন, এই পাও সাক্ষী দিবে কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মানুষ পাপ কাজ অস্বীকার করবে, বলবে যে এগুলো তো আমি করি নাই, এগুলো আমি করি নাই। তখন আল্লাহ তাআলা বললাম যে সাক্ষী যদি এগুলো সাক্ষী যদি থাকে তাহলে কি করবে? তখন মানুষ বলবে না, আমি বাহিরের কোনো সাক্ষী আমি নিব না, আমার নিজের থেকে আমি সাক্ষী চাই, আমার কাছের সাক্ষী আমি নিব। দূর থেকে কেউ সাক্ষী দিলে সে সাক্ষী আমি মানব না। তখন আল্লাহ তাআলা কি বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের জবানের মধ্যে তালা মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। কিয়ামতের দিন হাত কথা বলবে। একটু আগে বললাম না যে আসমান কথা বলে, জমিন কথা বলে, ওইরকম হাতকেও আল্লাহ তাআলা কথা বলাবেন, কথা বলার শক্তি দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষী দিবে। সাক্ষী দিতে গেলে দাঁত, জিহ্বা এগুলো জরুরি না, এগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর অনুগত। আল্লাহ তাআলা এদেরকে সাক্ষী, মানে কথা বলার শক্তি দিবেন, ক্ষমতা দিবেন, ইচ্ছা দিবেন, তাই তারা কথা বলবে। সুতরাং হাত পায়ের আমানত রক্ষা করতে হবে। 3 নাম্বার হচ্ছে আমানাতুল আসরার বাইনা জাওজাইন, স্বামী স্ত্রীর মধ্যকার আমানত। স্বামী স্ত্রীর মধ্যে যে কাজগুলো হয় সেগুলো বাইরে প্রকাশ করা যাবে না। এগুলো বিরাট বড় একটা আমানত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিন আযমিল আমানাতি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ আর-রাজুলা ইউফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। কিয়ামতের দিন সবচেয়ে বড় খেয়ানত হবে আল্লাহর নিকটে। কিয়ামতের দিন আল্লাহর নিকটে সবচেয়ে বড় খেয়ানত হলো যে একজন স্বামী তার স্ত্রীর সাথে রাত্রে যা কিছু করবে এবং তার স্ত্রী তার স্বামীর সাথে যা কিছু করবে এবং বলবে, অতঃপর সকালবেলা সেগুলো মানুষের কাছে প্রকাশ করে দিবে। এইটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় খেয়ানত। স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত কথাবার্তা হয়, যে সমস্ত কাজ হয়, সেগুলো বাইরে প্রকাশ করা যাবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, নির্লজ্জ মানুষ আছে, তারা এইগুলো নিয়ে বাইরে আলোচনা করে। এক শ্রেণীর মহিলা আছে, এগুলো তার বান্ধবীদের কাছে প্রকাশ করে, নাকি করে না? কিছু পুরুষ আছে, এগুলো প্রকাশ করে যে আজকে আমাদের মাঝে এইটা হয়েছে, ওইটা হয়েছে। নাউযুবিল্লাহ। এটা একটা আমানত। এর খেয়ানত হচ্ছে এগুলো বাইরে প্রকাশ করে দেওয়া। অন্য হাদিসে এসেছে, সহিহ মুসলিমের হাদিস, যে সবচেয়ে বড় পাপ হচ্ছে, নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর নিকটে ওই ব্যক্তি যে স্বামী স্ত্রীর মধ্যকার গোপন বিষয় মানুষের কাছে প্রকাশ করে দেয়। সুতরাং এটাও একটা বিরাট বড় আমানত। কোনো দিনদার মহিলা যেন এই অন্যায় কাজটা না করে, এই ঘৃণিত কাজ যেন না করে, কোনো পুরুষ যেন এই কাজে অগ্রসর না হয়। 4 নাম্বার হচ্ছে কথার আমানত। পয়েন্টগুলো এখানে খেয়াল করবেন, বেশ কিছু পয়েন্ট নোট করেছি। এই আমানতগুলো আপনারা রক্ষা করবেন, এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমানাতু আসরারুন নাস, মানুষের গোপন কথার আমানত। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا حدث الرجل بالحديث ثم التفت فهي امانه رواه আবু দাউদ। আপনি যখন কারোর সাথে কথা বলবেন, কথা বলার সময় যদি সে ডান বামে তাকায়, আপনার সাথে কথা বলতেছে, আবার দেখতেছে পিছনে সামনে ডানে বামে কেউ আসে কিনা, ফাহিয়া আমানা, এটা হচ্ছে আমানত। বুঝে নিতে হবে যে কথাটা সে আমার সাথে বলতে চাচ্ছে, আর কারোর সাথে বলতে চাচ্ছে না। তা না হলে কথা বলার সময় এদিক ওদিক তাকিয়ে দেখে কেন, এটাও একটা আমানত। সেই সঙ্গে যদি আপনাকে বলে, তার একটা গোপন বিষয় যদি আপনাকে শেয়ার করে এবং যদি বলে যে কথাটা তোমার কাছে আমানত রাখলাম, এই কথাটা অন্য কারো কাছে বলাটা মস্ত বড় খেয়ানত হবে, বিরাট বড় খেয়ানতের অপরাধ হবে। আমাদের সমাজে এমন মানুষও আছে, মানুষের গোপন কথা বলে দেয়, কান পেতে শুনে ওয়াদা করে, ঠিক আছে আমি কারো কাছে বলবো না, এটা আমি অন্তরের মধ্যেই রাখবো, তারপরে সেটা অন্যের কাছে বলে দেয়। এটা বিরাট বড় একটা খেয়ানত। খেয়ানত শুধু ধন সম্পদের মধ্যে হয় না, এগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত হিসাবে বলেছেন, কথাবার্তার খেয়ানত। 5 নম্বরে হচ্ছে আমানাতুল আমওয়াল হুকুকুন নাস, মানুষের মালের আমানত। এটা আমাদের সকলের কাছে পরিচিত, সবাই আমরা জানি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তোমাদেরকে, তোমরা যেন মানুষের আমানত ফেরত দাও। এই যে ধন সম্পদের আমানতদারি রক্ষা করা, এটা বিরাট বড় একটি জিনিস, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন এই আমানতের খেয়ানত করা যাবে না। আপনার সাথে কেউ 1000 নতুন টাকা 1000 টাকা আমানত রাখে, 1000 একটা নোট, নতুন নোট যদি আমানত হিসাবে রাখে যে আমার কাছে রাখলে হারিয়ে যাবে, চুরে নিয়ে যাবে, তোমার কাছে রাখলাম, যেইভাবে রেখেছে সেভাবেই আপনাকে দিতে হবে। যদি মনে করেন নতুন নোটটা আমি রেখে দেই, কিছু পুরাতন টাকা আছে সেগুলো আমি দিয়ে দিই, তাহলে কিন্তু আমানতের খেয়ানত হয়ে যাবে। যে রশি দিয়ে আপনার কাছে বেঁধে দেওয়া হবে আমানতের টাকা, ওই রশি সহকারে, ওই থলি সহকারে ফেরত দিতে হবে, এখানে হাত দেওয়া যাবে না। আপনি যদি সেটা তসরুপ করেন, রদবদল করেন, তাহলে সেটা খেয়ানত হিসাবে গণ্য হয়ে যাবে। এত বড় বিষয়। নবী করিম
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম আমানতদার নবুয়তের আগে এবং পরে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। লোকেরা তাকে আল আমিন বলতো, মক্কার লোকেরা কি বলতো? আল আমিন বলতো। আপনারা জীবনীতে পড়েছেন, জীবনীর কিতাবে আপনারা তার সত্যবাদিতার কারণে, আমানতধারীর কারণে, বিশ্বস্ততার কারণে তাকে বলতো কি? আস-সাদিকুল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার। আল আমিন মানে আমানতদার। তিনি আমানতের খেয়ানত করতেন না নবুয়তের আগেও। তার জীবনীতে এর দৃষ্টান্ত আমরা পাই। কাফের মুশরিকরা তাকে মক্কা থেকে বের করে দিল, মক্কায় থাকতে দিল না, হ্যাঁ, তার বাড়ি ঘেরাও করলো হত্যা করার জন্য। এই যে জটিল মুহূর্ত, এইখানে এই সময়টার মধ্যে তার কাছে মানুষের অনেক আমানত ছিল, কাফেরদের, মক্কার মুশরিকদের, শত্রুদের। কিন্তু এটা বলতে পারতেন যে আমি এইসব নিয়ে চলে যাই, বলতে পারতেন না? এত কাফের আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে মারার জন্য বাড়িঘর ঘেরাও করেছে, তাদের আমানত আমার জন্য কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। এটা তিনি বলছেন? বলেন নাই। আলীকে তার বিছানায় রেখে গেছেন, সমস্ত আমানতের সম্পদ আলীর কাছে বুঝিয়ে দিয়ে গেছেন, এটা কিন্তু উমুক কাফের, এটা উমুক কাফের, তুমি সকল আমানত সকালবেলা পরিশোধ করবে, তারপরে তুমি আমার কাছে মদিনায় আসবে। এইভাবে আলীকে নির্দেশ দিয়েছেন আমানত, মানুষের আমানত ফেরত দেওয়ার জন্য। এটা বলেন নাই কাফেরদের আমানত, মুশরিকদের আমানত আমাদের জন্য হালাল। আজকে আমরা প্রায়ই শুনতে পাই যে অমুসলিমদের ধন সম্পদ কি করা হচ্ছে? বাড়ি ঘরে আক্রমণ করা হচ্ছে, শুনি না? সত্য মিথ্যা আল্লাহ জানেন, নাকি মিডিয়ার বানানো আল্লাহ ভালো জানেন। যে এই যে 5ই আগস্টের পরে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে, এটা আপনারা শুনেছেন মনে হয়, কেউ দেখছেন কিনা জানি না। আচ্ছা, দেখেন আর নাই দেখেন, ইসলাম কিন্তু এটা সমর্থন করে না। অমুসলিমদের আমানত নষ্ট করা, অমুসলিমদের ধন সম্পদ নষ্ট করা, এটা কোনো মুসলমানদের জন্য, কোনো আসমানি শরীয়তে এটা হালাল নয়, এটা হারাম, এটা কোনো মুসলমানের জন্য হালাল নয়। নবী সাল্লাল্লাহু তার দৃষ্টান্ত, তিনি হিজরতের দিনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আলীকে বলেছেন মানুষের আমানত ফেরত দেওয়ার জন্য। খয়বরের যুদ্ধের দিন এক ইহুদির রাখাল, ছাগলের রাখাল, মুসলমানদের সেনাবাহিনীর মানে নিয়ন্ত্রণে চলে আসে। মানে এক ইহুদির রাখাল মুসলমানদের সেনাবাহিনীর সামনে পড়ে যায়, মুসলিম সেনাবাহিনী তাকে ধরে ফেলে, আর তখন সে ইসলাম কবুল করে ফেলে। মুসলমানদের সামনে এসে মুসলমানদের হাতে ধরা পড়ে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করে নবী সাল্লামের কাছে এসে বলতেছে, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তখন মুসলমান হয়ে গেছি, আমি আর ইহুদির কাছে ফেরত যাব না, আমি আর ফেরত যাব না। এই ছাগলগুলোর কি অবস্থা হবে? এই ছাগলগুলো আমি কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ইহুদির বাড়ির দিকে ছাগলের মুখগুলো ফিরিয়ে এগুলো হাঁকিয়ে ওই দিকে তাড়িয়ে দাও, ছাগল তার মালিকের কাছে চলে যাবে। রাখাল তাই করলো, ওই ইহুদির বাড়ির দিকে ছাগলের মুখগুলি ঘুরিয়ে ছাগল ওই দিকে হাঁকিয়ে দিল, তাড়িয়ে দিল, ছাগল সব চলে গেল। এটা বলা হয় নাই যে ছাগল এখন হালাল হয়ে গেছে আমাদের জন্য, আমরা এটা খাবো, আমাদের প্রয়োজনও আছে, আমরা অভাবী, এই কথা বলা হয়নি। ছাগলগুলো ফেরত দিতে বলা হয়েছে, কারণ এই ছাগলগুলো এই রাখালের কাছে ইহুদির আমানত। সুতরাং ইসলাম কখনো মানুষের ধন সম্পদ আত্মসাৎ করার আদেশ দেয় না, সে মুসলিম হোক অথবা মুসলিম হোক। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একদা এক সফরে বের হলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একদা এক সফরে বের হলেন। ক্লান্ত হয়ে একটা পাহাড়ের কাছে তিনি বসলেন, বিশ্রাম নিচ্ছিলেন, সাথে তার সাথী ছিল। এমন সময় একটা রাখাল কিছু ছাগল তার সামনে দিয়ে হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। ইবনে উমর ওই রাখালের আমানতদারি যাচাই বাছাই করতে চাইলেন। বললেন যে, হে রাখাল, একটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও। হে রাখাল, একটা ছাগল আমাদের কাছে বিক্রি করো, আমরা অভাবী, আমরা ক্ষুধার্ত, আমরা এটা জবাই করে খাবো। মানে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, তিনি তো এটা করতে পারেন না, তাই না? মানে পরীক্ষা করতেছেন রাখাল কতটা সত্যবাদী, কতটা আমানতদার, এটা যাচাই করার উদ্দেশ্য। তো রাখাল বলল, ছাগল তো আমার না, এটা তো আমাদের, এই ছাগলগুলো তো আমার মালিকের। ইবনে উমর বললেন, তোমার মালিক তো দেখতেছে না, তোমার মালিক তো এখানে নাই, তুমি বাড়িতে গিয়ে মালিককে বলবে একটা ছাগল বাগে নিয়ে গেছে,
একটা ছাগল নেকড়ে খেয়ে ফেলছে। রাখাল বলল, ঠিক আছে, আমার মনিবকে আমি এটা বলতে পারবো, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তখন আমি কি বলবো, তখন আমি কি বলবো আল্লাহর সামনে। এই কথা শুনে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদলেন। এই রাখালের আমানতদারি দেখে তিনি তার কান্না ধরে রাখতে পারলেন না, তিনি কাঁদলেন এই রাখালের আমানতদারি দেখে। এভাবেই আমাদেরকে আমানতদারি রক্ষা করতে হবে। এরকম ঘটনা সালাফদের থেকে অনেক আছে, এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা যাবে না। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আপনারা হয়তো পড়েছেন। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আমানতদারির হাদিস। মানুষের সাথে ওয়াদা অঙ্গীকার রক্ষা করা, আমানতদারি রক্ষা করা যে কত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে সহিহ বুখারীতে একটা রিওয়ায়াত এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বনি ইসরায়েলের মধ্যে একটা লোক ছিল, সে ব্যবসা করতে যাবে, কিন্তু ব্যবসা করার মতো তার প্রয়োজনীয় টাকা ছিল না। তার এক বন্ধুর কাছে বলল যে আমাকে 1000 দিনার ধার দাও, আমি ব্যবসায় যাব। তখন সে লোক বলল, ঠিক আছে, এটা জিম্মাদার কি হবে, তুমি যদি ফেরত না আসো কে ফেরত দিবে, কার কাছে আমি চাইবো, এরকম একটা লোক আমাকে ঠিক করে দাও, যে তুমি যদি না আসো তাহলে আমি তাকে ধরবো। তখন সেই লোক বলল, কাফা বিল্লাহি ওয়াকিলা, এই জিম্মাদার হিসাবে আল্লাহই যথেষ্ট, জিম্মাদার হিসাবে আল্লাহই যথেষ্ট। তারপর আবার সেই ব্যক্তি বলল, তাহলে একজন সাক্ষী আনো, একজন সাক্ষীর সামনে দেই। তখন লোকটি বলল, কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তো আল্লাহকে সাক্ষী মানছে, আল্লাহকে জিম্মাদার বানিয়েছে, যেহেতু 1000 দিনার দিয়ে দিল এবং বলল, অমুক মাসের অমুক দিন আমি আসবো, তুমি ঘাটে আসবা, আমি পানি পথে যাব, নৌকা যুগে যাব, আবার নৌকা যুগে অমুক মাসের অমুক তারিখে চলে আসব, তুমি কিন্তু ঘাটে আমার জন্য থাকবে, অপেক্ষা করবে। এই বলে চলে গেছে। তো এই লোক 1000 টাকা নিয়ে, 1000 দিনার নিয়ে গেছে। নির্দিষ্ট দিন, যে দিন আসার কথা, ওই দিন সে আসার জন্য রওনা দিয়েছে, কিন্তু নদীর ঘাটে আইসা দেখে কোনো জাহাজ নাই, কিচ্ছু নেই। অনেকক্ষণ অপেক্ষা করে, এখন সে কি করবে, পাওনাদার তো আইসা অপেক্ষা করবে নদীর ওই পারে, সে কি করবে কি করবে না এটা বুঝতে না পেরে সে একটা কাঠের মধ্যে একটা কাঠ ছিদ্র করে ওইখানে 1000 দিনার ঢুকিয়ে কাঠের ছিদ্র বন্ধ করে পানিতে ফেলে দিল এবং একটা কাগজও লিখে দিল। বলল, হে বন্ধু, তোমার কাছ থেকে আমি 1000 দিনার নিয়েছিলাম, তুমি জিম্মাদার চেয়েছিলে, আমি বলছিলাম আল্লাহই যথেষ্ট, সাক্ষী চেয়েছিলে, আমি বলছিলাম আল্লাহই যথেষ্ট, আর আমি আজকে এসেছিলাম তোমার আমানত ফেরত দিতে, কিন্তু আমি তো কোনো যানবাহন পাইলাম না, এই যে আমি কাঠের মধ্যে তোমার জন্য 1000 দিনার পাঠিয়ে দিলাম। এটা লিখা ওটা পানির মধ্যে ফেলে দিল, ওইখানে ডুবে গেল। তারপরে যেখানে সে পাওনাদার অপেক্ষা করতেছিল নদীর কিনারে, ওইখানে এসে কাঠটা বাসছিল আর ডুবছিল, বাসতে লাগলো আর ডুবতে লাগলো। বুখারী শরীফের রিওয়ায়াত, বানোয়াট কিসসা মনে করবেন না, এটা হাদিস, সত্য কাহিনী, সত্য কিসসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের সংবাদ দিয়েছেন, সন্দেহের কোনো অবকাশ নাই। তো পাওনাদার ঘাটে এসে অপেক্ষা করলো, কোনো জাহাজ নাই, নৌকা নাই, কিছুই আসে না, ওই লোকও টাকা নিয়ে আসতেছে না। এরই মধ্যে দেখলো যে একটা কাঠ ডুবতেছে আর বাসতেছে, সে মনে করলো একটা লাকড়ি, একটা খড়ি, এটা মনে করে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে নিয়ে এক কুড়ালদা ছিল রান্না বান্নার কাজে ব্যবহার করার জন্য। দেখা গেল ওই চিঠি বের হয়ে গেল এবং 1000 দিনার বের হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর যে লোকটা পাঠিয়েছিল সে আবার পরবর্তী যখন জাহাজ পাইলো আরো 1000 দিনার নিয়ে আসলো, নিয়ে এসে এতেজার করলো, ক্ষমা ছিল ভাই, আমি আসতে পারি নাই, এই যে তোমার 1000 টাকা। কারণ ওইদিকে সে পানিতে ফেলে দিয়ে সন্দেহের মধ্যে ছিল, গেল কি গেল না, একটা সন্দেহ, তাই না? এই জন্য আরো 1000 দিনার নিয়ে এসেছে। যখন বললো যে তোমার আমানত তুমি নাও, আমি নির্দিষ্ট সময় আসতে পারি নাই, আমার কোনো ভুল ছিল না, আমার কোনো গাফলতি ছিল না, আমি নৌকা পাই নাই, জাহাজ পাই নাই, তাই আমি আসতে পারি নাই, এই যে নাও 1000 টাকা তোমার, 1000 দিনার। তখন লোকটি বললো, আচ্ছা ভাই, তুমি কি কাঠের মধ্যে ভর্তি করে কোনো কিছু পাঠাইছিলে আমার জন্য? বলছে, হ্যাঁ ভাই, পাঠিয়েছিলাম তো, একটা চিঠি লিখে দিয়েছিলাম, 1000 দিনার দিয়ে দিয়েছিলাম। তখন ভাই, তোমার আমানত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, তুমি যেহেতু আল্লাহকে সাক্ষী বানিয়েছিলে, আল্লাহকে জিম্মাদার বানিয়েছিলে, তোমার আমানত আমার কাছে যথাসময়ে পৌঁছে গেছে, দরকার নাই তোমার 1000
1000 আমার দরকার নেই, আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমানতদারি। তো এভাবে আমাদেরকে আমানতদারি রক্ষা করতে হবে। আরো আমানত আছে, দায়িত্বের আমানত। হ্যাঁ, ধন সম্পদের যেমন আমানত আছে, এই যে দায়িত্ব শাসকের হাতে, দেশের সরকারের হাতে, জনগণের সবকিছু আমানত। সমস্ত প্রজা হচ্ছে আমানত, তাদেরকে সঠিকভাবে চালাইতে হবে, জুলুম করা যাবে না, ইনসাফ করতে হবে। এই মসজিদ কমিটির কাছে মসজিদটা একটা আমানত, যত পয়সা দান খয়রাত আপনারা করবেন এটা কি তাদের হাতে এটা আমানত। তারা যদি এটা যথাযথভাবে ব্যবহার করে তাহলে আমানতের রক্ষা হবে, আর যদি এখানে কোনো এদিক সেদিক করে তাহলে বিরাট বড় একটা খেয়ানত হিসেবে গণ্য হবে। মোট কথা, একজন বাড়ির যিনি মালিক, সকলের আমানত তার হাতে, সে সকলের ব্যাপারে আমানতের রক্ষা করবে। সন্তান, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার ছেলে আপনার মেয়ে আমানত, আপনার পরিবার আপনার কাছে আমানত স্বরূপ। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহ, তোমাদের প্রত্যেকেই আমানতদার, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে আমানত সম্বন্ধে, দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তো সময় সংক্ষিপ্ত, শেষ হয়ে গেছে, আমি আর কথা লম্বা করছি না। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো শুনলাম সেগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ যেন আমল করে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মসজিদ কমিটির পক্ষ থেকে বিশেষ একটি কথা স্মরণ করে দিতে বলা হয়েছে। দেখা যায় যে আপনারা দেরি করে আসেন, খুতবা শুরু হয়ে গেলে আসেন, এটা ঠিক নয়। কারণ এই যে আজকে আমি যে খুতবাটা দিয়েছি, যারা পরে এসেছেন এর বিরাট একটা অংশ কিন্তু ছুটে গেছে, শুনতে পারেন না। আপনারা একটা অনেক দূর থেকে এসেছেন এই খুতবাটা শোনার জন্য। সুতরাং আগে আগে চলে আসবেন, যথাসময়ে আসবেন, খুতবা শুরু হওয়ার আগে আসার চেষ্টা করবেন। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এইখানে নয়, আমরা অনেক জায়গাতেই দেখি যে মানুষ দেরি করে আসে, আস্তে আস্তে আসে, খুতবার শেষের দিকে আসে। এটা কিন্তু জুমার দিনের লক্ষ্য উদ্দেশ্যের খেলাফ। আপনারা যথাসময়ে আসার চেষ্টা করবেন, এই খুতবা শুনে উপকৃত হওয়ার চেষ্টা করবেন। পিছনে যে কথাগুলো হয়ে গেছে সেগুলোকে আবার পুনরাবৃত্তি করা সম্ভব না। বিরাট একটা কল্যাণ থেকে আপনি মাহরুম হয়ে গেছেন। সুতরাং আপনারা যথাসময়ে আসবেন। এ বিষয়ে অনেক হাদিস আছে সহিহ বুখারীতে, প্রথম ওয়াক্তে আসলে কি সব রয়েছে, সুবহানাল্লাহ। প্রথম সময় যদি আপনি আসেন, খুতবা শুরু হওয়ার আগে যদি আসেন, তার যে বিরাট সব রয়েছে, হ্যাঁ, সেই সবগুলো আপনি পেয়ে যাবেন যদি আপনি আগে আগে আসেন। আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সালাতের পরে প্রশ্নোত্তর পর্ব রয়েছে, সেখানেও থাকার চেষ্টা করবেন। আর আপনারা দেখতেছেন মসজিদে বিরাট মানে মানে খরচ রয়েছে, কারেন্ট বিল, ইমাম মুয়াজ্জিনদের বেতন, অন্যান্য খরচ, সকলেই আপনার প্রাণ খুলে এখানে দান করবেন। 2 হাত উন্মুক্ত করে আপনার দান করার চেষ্টা করবেন। কেউ আপনারা খালি হাতে ফেরত যাবেন না। আপনাদের দানের যে অংশটা আপনি দান করবেন আল্লাহ রাস্তায়, এই মসজিদ মুসআব বিন উমাইর মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, এটা হচ্ছে আপনার দানের সর্বোত্তম জায়গা। এখানে সমস্ত ত্রাণের ব্যবস্থাও আছে বন্যার্থদের জন্য, সেখানেও আপনারা মুক্ত হস্তে দান করবেন। আজকে এই মুসআব বিন উমাইর মসজিদ, এটা চাঁদপুরের মধ্যে সীমাবদ্ধ না, বাংলাদেশে তো অনেক মসজিদ আছে। এই মসজিদ যত মানুষের চিনে, বাকি মসজিদ ততটা পরিচিত হয়নি বলে আমার বিশ্বাস। শিশু বাচ্চারাও চিনে চাঁদপুর মুসআব বিন উমাইর মসজিদ। এটা আপনাদের দানের বদৌলতে, আপনাদের ইখলাসের কারণে, আপনাদের নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে সম্ভবত আল্লাহ তাআলা এভাবে এই মসজিদের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন। এটা যেন আরো উন্নত হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত যেন এই যে বিশাল আয়োজন, এই দিনই প্রতিষ্ঠান, এটা যেন নষ্ট না হয় কারো ষড়যন্ত্রের কারণে, কারো মানে খেয়ানতের কারণে, কারো অপপ্রচারের কারণে আপনারা এটাকে ক্ষতিগ্রস্ত করবেন না। সকলেই যার যা তৌফিক আছে, যার সম্পদ আছে সম্পদ দিয়ে দান করে, যার বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে, সমর্থন দিয়ে এটাকে আরো উন্নতির দিকে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মসজিদকে কবুল করেন, এই কমপ্লেক্স কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আর সময় তো সালাত হবে একটায়, তাই না? আগামী জুমাগুলো থেকে একটার সময় সালাত হবে। আপনারা আজকেও দেরি করে এসেছেন। আমরা যদি একটার সময় সালাত শুরু করে দিতাম তাহলে কিন্তু অনেকে সালাত পেতেন না। এই যে কয়েকজন লোক আসতেন বা এখনো আসতেছেন, আজকে যদি একটা সালাত হয়ে যেত তাহলে কিন্তু আপনাদের জমাটা ছুটে যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ কয়েক মিনিট দেরি হলো, 7-8 মিনিট, এই জন্য আপনার সালাদটা পাইলেন। তো আগামী জুমা থেকে যদি সালাদটা একটার সময় শুরু হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সালাদ পাবেন না। তাই দয়া করে আপনারা সকলেই যথাসময়ে চলে আসবেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল কাফিরিন, আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুমিনিন, আল্লাহুম্মা আনসুরহুম আলা আদাইকা ওয়া আদাইহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.